আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাউলিল্লাহি তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যার অর্থ হচ্ছে, মহান আল্লাহর বাণী, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর 183। বুখারী শরীফের হাদিস নম্বর 1891। তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব দেশের একজন মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলেন। অতঃপর বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন, আল্লাহ তাআলা আমার উপর কত সলাত ফরজ করেছেন? তিনি বললেন, 5 ওয়াক্ত সলাত। তবে তুমি যদি কিছু নফল আদায় করো তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রমাজান মাসের সওম। তবে তুমি যদি কিছু নফল সিয়াম আদায় করো তা হলো স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমাণ যাকাত ফরজ করেছেন? রাবি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন, ওই আরব দেশের গ্রাম্য ব্যক্তিরা তখন বলছে, আল্লাহ আমার উপর যা ফরজ করেছেন আমি এর মাঝে কিছু বাড়াবো না এবং কমাবও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল, কিংবা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল। আসসালামু আলাইকুম।